প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 8, বিষয় অঙ্ক, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, একটি জিনিসের দাম 20% কমলো, এখন কত শতাংশ দাম বৃদ্ধি করলে তার দাম পূর্বের সমান হবে? উত্তর হবে 20%। সমাধানটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, এ এক্স কমা এ এক্স প্লাস ওয়াই, এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর গসাগু কত হবে? উত্তর হবে অপশন সি, এ এক্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, কোনো ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি হবে? উত্তর হবে অপশন বি, সমকোণী। পরের প্রশ্ন, এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স এর সরলতম মান কত হবে? সমাধানটি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন বি, 0। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 5, 1 ডজন পেন্সিলের দাম 72 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? সমাধানটি দেখে নাও। 1 ডজন সমান 12টি পেন্সিল, 12টি পেন্সিলের দাম 72 টাকা, অতএব একটি পেন্সিলের দাম হবে 72/12 সমান 6 টাকা। এখন 8টি পেন্সিলের দাম 8 গুণ 6 সমান 48 টাকা, অতএব উত্তর হবে 48 টাকা। নেক্সট, কোশ্চেন নম্বর 6, 90 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হলে মিশ্রণে কতটুকু জল যোগ করতে হবে যাতে দুধ ও জলের অনুপাত 3:1 হয়? উত্তর হবে অপশন ডি, 6 লিটার। নেক্সট, কোশ্চেন নম্বর 7, রমেন হরেনকে 300 টাকার 0.75% দিল, রমেন হরেনকে কত টাকা দিল? উত্তর হবে 300 গুণ 0.75 ভাগ 100 সমান হবে 2.25 টাকা। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 8, একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? উত্তর হবে সমকোণী সমদ্বিবাহু। পরের প্রশ্ন, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হবে? উত্তর হবে 180 ডিগ্রি। নেক্সট, কোশ্চেন নম্বর 10, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে কোণ এবিসি কত? উত্তর হবে 50 ডিগ্রি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 2, উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সমাধানটি তোমরা দেখে নাও। উত্তর হবে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি। পরের প্রশ্ন, 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 8। সমাধানটি তোমরা দেখে নাও। উত্তর হবে 7x মাইনাস 2 x মাইনাস 4। নেক্সট, দাগ নম্বর 3, গসাগু নির্ণয় করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, এ স্কোয়ার মাইনাস 1 এ কিউব মাইনাস 1 মাইনাস 2। সমাধানটি তোমরা দেখে নাও। গসাগু অর্থাৎ উত্তর হবে a প্লাস 1। অথবা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। সমাধানটি তোমরা দেখে নাও। উত্তর হবে অর্থাৎ গসাগু হবে 1। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সরল করো। a বাই a মাইনাস 1 প্লাস a বাই a প্লাস 1 প্লাস 2a বাই a স্কোয়ার প্লাস 1 প্লাস 4a কিউব বাই a 4 প্লাস 1। সমাধানটি তোমরা দেখে নাও। সরল রূপ অর্থাৎ উত্তর হবে 2a বাই a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2a ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a 4 প্লাস 1। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সরল করো। সরলটি তোমরা দেখে নাও। অর্থাৎ সরলীকরণ করলে মান হবে মাইনাস এক্স, অর্থাৎ উত্তর হবে মাইনাস এক্স। এই অঙ্কটি তোমাদের আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, দাগ নম্বর 4, গসাগু নির্ণয় করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, এক্স কিউব মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। সমাধানটি তোমরা দেখে নাও, এর গসাগু করলে উত্তর হবে x মাইনাস 2। পরের প্রশ্ন, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, x4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। উত্তর অর্থাৎ গসাগু হবে x ইন্টু এক্স প্লাস 2। নেক্সট কোশ্চেন নম্বর 5, লসাগু নির্ণয় করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 3। প্রথম কোশ্চেন, এক্স কিউব মাইনাস 16x, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, 2x কিউব প্লাস x স্কোয়ার মাইনাস 28x। সমাধানটি তোমরা দেখে নাও, উত্তর হবে x ইন্টু এক্স মাইনাস 4, x প্লাস 4, 2x প্লাস 1, 2x minus 7. Next, question number 2, x cube minus 1, x4 minus 1, x4 plus x square plus 1 এর লসাগু করতে হবে। সমাধানটি দেখে নাও। নেক্সট, দাগ নম্বর 6, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 4 সমান 16, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রথম প্রশ্ন, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে এই অঙ্কটি করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। 14 জন তাঁতি 12 দিনে তাঁত বোনেন 210টি শাড়ি, অতএব একজন তাঁতি একদিনে বোনেন 210 ভাগ 14 গুণ 12 সমান 1.25টি শাড়ি। ধরি প্রয়োজনীয় তাঁতির সংখ্যা x, তাহলে x গুণ 10 গুণ 1.25 সমান 300, বা x সমান 300 ভাগ 12.5, বা x সমান 24 জন। বর্তমানে তাঁতি আছে 14 জন, অতএব নতুন নিয়োগ করতে হবে 24 মাইনাস 10 অর্থাৎ 10 জন। উত্তর হবে 10 জন তাঁতি। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 2, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 40% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? সমাধানটি দেখে নাও। মোট ভোটারের 40% পড়েছে, বিজয়ী প্রার্থী পেয়েছেন 40%-এর 65% সমান 40 গুণ 65 ভাগ 100 সমান 26%, অর্থাৎ মোট ভোটারের 26% পেয়েছেন। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, এক পাত্র শরবতে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? সমাধানটি দেখে নাও। ধরি মোট শরবত সমান 4 লিটার, সিরাপ সমান 3 লিটার, জল সমান 1 লিটার। ধরি x লিটার শরবত তুলে নেওয়া হলো, তাহলে তুলে নেওয়া সিরাপ সমান 3x বাই 4 লিটার, তুলে নেওয়া জল সমান x বাই 4 লিটার, অবশিষ্ট সিরাপ সমান 3 মাইনাস 3x বাই 4, অতএব অবশিষ্ট জল সমান 1 মাইনাস x বাই 4। এবার x লিটার জল ঢাললে জলের পরিমাণ হবে 1 মাইনাস x বাই 4 প্লাস x সমান 1 প্লাস 3x বাই 4। এখন 3 মাইনাস 3x বাই 4 সমান 1 প্লাস 3x বাই 4, বা 2 সমান 3x বাই 2, অতএব x সমান 4 বাই 3 লিটার। মোট শরবত 4 লিটার, অতএব তুলে নিতে হবে 4 বাই 3 ভাগ 4 সমান 1 বাই 3 অংশ, অতএব উত্তর হবে মোট শরবতের 1 বাই 3 অংশ। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় তৃতীয় ধরনের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণ মেশালে নতুন মিশ্রণে 3 ধরনের তরলের অনুপাত 6:5:3 হবে? সমাধানটি দেখে নাও। তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য সবথেকে বাছাই করা, অর্থাৎ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট, কোশ্চেন নম্বর 5, চিনির মূল্য 20% বেড়ে গেছে,
তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে? সমাধানটি দেখে নাও। মূল্য বৃদ্ধি সমান 20%, ব্যবহার কমাতে হবে সমান 20/120 গুণ 100, অতএব উত্তর হবে 16/1/3%। নেক্সট কোশ্চেন নম্বর 6, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে। সমাধানটি দেখে নাও। 12টি হস্তচালিত তাঁত 18 দিনে তৈরি করে 1080 মিটার। একটি হস্তচালিত তাঁত একদিনে তৈরি করে সমান 1080/12 গুণ 18, অর্থাৎ 5 মিটার। একটি যন্ত্রচালিত তাঁত একদিনে তৈরি করে 5 গুণ 2 সমান 10 মিটার। ধরি প্রয়োজনীয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা x, তাহলে x গুণ 15 গুণ 10 সমান 2700, বা x সমান 2700/150, অতএব x সমান 18। অতএব উত্তর হবে 18টি যন্ত্রচালিত তাঁত লাগবে। নেক্সট দাগ নম্বর 7, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 2 সমান 8। প্রথম প্রশ্ন, প্রমাণ করো যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমষ্টি সমান। অথবা প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। অথবা প্রমাণ করো একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 8, নিচের প্রথম চিত্রে AB সমান AC এবং কোণ ACE সমান 115, ত্রিভুজ ABC এর কোণগুলির পরিমাপ করো। অথবা নিচের দ্বিতীয় ছবি থেকে x এর মান নির্ণয় করো। ছবিটি দেখে নাও। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 9, ত্রিভুজ ABC এর কোণ ABC ও কোণ ACB এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ BOC সমান 90 ডিগ্রি যোগ হাফ কোণ BAC। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, দুটি সরল রেখাংশ PQ এবং RS পরস্পরকে X বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে XP সমান XR এবং কোণ PSX সমান কোণ PQX হয়। প্রমাণ করো যে ত্রিভুজ PXS সমান ত্রিভুজ RQX। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় অঙ্ক সাবজেক্টের এমন প্রশ্নই থাকবে, তাই প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে রেডি করে নাও।